আজ আমাদের বড় মা 133তম জন্মতিথি। আর এই বড় মাকে নিয়ে মায়ের তো হচ্ছে, মাকে নিয়ে বা ঠাকুরকে দুজনে মিলিয়ে বলছি। বড় ঠাকুর আমাদের বড় মার সাথে এত, ঠাকুর আর বড় মাকে এত মিল ছিল বা দুজনের মধ্যে এত ভালোবাসা ছিল। বড় মা সবসময় ঠাকুরের প্রতি লক্ষ্য খেয়াল রাখত। ঠাকুর কখন কিরকমভাবে কী চায়, কী কিরকম প্রয়োজন, সব কিছু আমাদের বড় মা লক্ষ্য করতে। একদিন শোনো, বড় মা তোমাদের কালকে আলোচনা করবে তোমরা। শোনো, বড় মা খুব বড় বাপের বাড়ি যেত না, শোনো, বাড়িতেই বেশিরভাগ ওই আশ্রমেই থাকতেন। ঠাকুরের সবসময় সেবা যত্ন করা, চলে গেলে যাতে ঠাকুরের যদি অতিথি হয় তার জন্য মা বেশি বাপের বাড়ি যেতেন না। অনেকদিন আগে একদিন হঠাৎ বড় মায়ের ইচ্ছা হয়েছে মা বাপের বাড়ি যাবে, বড় মা। তার জন্য ঠাকুর, তার মনটা একটু হচ্ছে যে বড় মা চলে যাবে, দেখতে পাবে না বড় মাকে, তার মনটা একটু মতন পুরো হচ্ছে। কারণ ওনাদের মধ্যে দুজনের খুব তো মিল, বড় মা ঠাকুরের। তা ঠাকুর যেতে, বড় মা বলছে আজকে আমি ঠাকুর একটু বাপের বাড়ি যেতে চাই, বলছে বড় মা আজকে বাপের বাড়ি একটু যেতে চাই। তা বড় মাকে বলেছে, ঠাকুর বলছে ঠিক আছে। ঠাকুরও তো বড় মাকে ভালোবাসছো, মনে কষ্ট দিতে চান না, তাই ঠাকুর হ্যাঁ বলেছে। হ্যাঁ, ঠাকুরের মনটা যেন খুব কষ্ট হচ্ছে। যখন যাবে বলে সব রেডি করে দিয়েছে, গাড়ি করে ঠাকুর বাড়িতে যেরকম যাওয়া আসা হতো সেরকমভাবে যাবে বলে রেডি হয়েছে। এবারে তোমার যখন রেডি করেছে মা যাবে বলে সব কিছু, বড় ঠাকুর তো আর যেন বিদায় বড় মাকে দিতে চাইছে না। মানে যখন যাচ্ছে এত মন খারাপ হচ্ছে ঠাকুরের, সেই অনেকটা দূর চলে গেছে। হ্যাঁ, বড় মা যখন গাড়িতে যাচ্ছে ঠাকুরের এত কষ্ট হচ্ছে, অনেক দূর, মানে অতটা চলে গেছে। কোন থেকে সেই একটা গাছ ছিল, সেই গাছের কোনটা দিয়ে ঠাকুর এরকম অনেকটা এরকম লাফিয়ে গাছে উঠে পড়েছে। উঠে পড়ে গাছে ওখান দিয়ে বড় মাকে উঠে মেরে দেখছি। মানে এত মনে কষ্ট হচ্ছে, বড় মাকে দেখতে পাচ্ছে না। আমরা যেমন মানুষ চলে গেলে, আমার মা গেলে বা উনি গেলেন একটু দূর থেকে দেখছি আমার মেয়ে, আমি তাহলে যতটা যাচ্ছে ততটা ঠাকুরের নাগাল পাচ্ছে না, গাছের ওপর উঠে পড়েছে। উঠে পড়ে বড় মাকে এরকমভাবে দেখছি। আর ঠাকুরের চোখগুলো না কি করুন, ছলো ছলো মতো, বড় মা চলে যাচ্ছে। আর আশ্রমে যারা থাকতেন তাদেরকে বলছে খুব কষ্ট লাগছে, মনটা বড় মা তো আমাকে ছেড়ে যায় না, কত তাহলে ভালোবাসা। তা বড় মার মনটা হচ্ছে বারবার ওই গাড়িতে ঘুরে ঘুরে দেখছে। এবার সবে বড় মা যখন বাপের বাড়ি গিয়েছেন, গিয়ে মানে 10 থেকে 5 মিনিটও হয়নি, ওখানে হয়তো গিয়ে সবে গেছে বাপের বাড়িতে। ঠাকুর এখানে বাড়িতে আশ্রমের মধ্যে সবাই থাকতো, সবাইকে বলছে মনি জানিস তো, এত মনে হচ্ছে বড় মা যেন তোদের যেন 1 বছর বাপের বাড়ি গেছে। আমার যেন মনটা একদম মানছে না, এত কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি চলে এলে হয়। বড় মা দেখতে ইচ্ছা করছে। একজন বলছে দাদা ঠাকুর আপনি এই তো বড় মা তো এই গেলেন, এখনো মানে 8 ঘন্টা হয়নি। বলছে না রে বুঝবি না, আমার মনটা আনচান করছে না, একটা কাজ করবি, বড় মাকে বলছে গাড়ি নিয়ে একটু আজকে রাতের মধ্যে নিয়ে আসবি। তা সেই দাদা বললেন ঠিক আছে ঠাকুর আনতে তো যাবো, কিন্তু মা কি আসবেন, মা তো এই গেছে। জান আরে ঠাকুরের কথা কেউ তো অমানি করতে পারে না, ঠাকুরের কথা শুনে যথারীতি গেছে। বলে জানা মনি নিয়ে আয় না, গাড়ি পাঠিয়েছে। যেই গাড়ি পাঠিয়েছে বড় মার বাড়িতে, মানে বাপের বাড়িতে, তখন বড় মা বলছে এরকম গাড়ি এসছে, বলছে ঠাকুর মা আপনাকে নিতে পাঠিয়েছেন, ঠাকুর ওনারা থাকতে পারছেন না, মন খারাপ হচ্ছে। আপনি সবসময় একটা লক্ষ্য করেন, সেকেন্ডে সেকেন্ডে আপনাকে প্রয়োজন লাগে, প্রতি মুহূর্তে এইটা ওইটা সব যত্ন আপনি করেন। ঠাকুর মানে কোনো মাদি পাঠিয়েছেন গাড়ি। তো বড় মা সেই মুহূর্তে কোনোদিনই বিরক্ত হন না, কিন্তু সেই মুহূর্তটা বড় মা একটু বিরক্ত হয়ে বলছে ও দূর বাবা, তোদের বড্ড তো ঠাকুরের বড্ড বাবা তারা দেখিনি, এত তারা কেন রে, এই তো এলাম, একটু কাপড়টা ছেড়ে একটু বৈঠকখানে বসিনি বাবু, বড় মা বলেছে একটু। হ্যাঁ, এত তারা, এই তো এলাম রে। বলে না আমি বড় মা ঠাকুর তো আপনাকে আজ রাতের মধ্যে ফিরতে বলেছে। বলছে ঠিক আছে বাবু তাই হবে, একটু কথা বলি মায়ের সাথে বসি। তো ওই জন্য এইসব নিয়ে একটুকুনি থেকে বাবা মায়ের সাথে কথা বলে যথারীতি খাওয়া দাওয়া একটু অল্প করে মায়ের সাথে গল্প করে মা আবার সেই গাড়িতে করে ঠাকুর বাড়ি আশ্রমে ফিরে এলেন। তাহলে ঠাকুরের সাথে বড় মার এত মিল ছিল, মানে সব সময় দুজনে দুজনকে না দেখে আমাদের ঠাকুর প্রতিনিয়ত যে আমাদের এইসব যে মানে ভালোবাসা দেখিয়েছেন, উনি নিজে দেখিয়ে দিয়েছেন। মানব জীবনে এসে সংসার করে নিজে পরিবার নিয়ে এসে ঠাকুর আমাদের সপরিবারে দেখিয়ে দিয়েছেন যে কীভাবে ঠাকুর সংসার করে আমরাও সেইভাবে শিখছি। ঠাকুর পরিবার নিয়ে এসেছেন আমাদের এই ধরাধামে, তাই না? তা আমরা সেইভাবে মানুষকে আমরাও তো প্রত্যেকের সংসার সেইভাবেই বড় হওয়ার মতন করবো। হ্যাঁ,
স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, পরিবারের মধ্যে ভালোবাসা, এবং ঠাকুর বলছেন সবাইকে ভালোবাসা দিতে, একটু মিষ্টি কথা কাউকে দিতে, গুরু ভাই গুরু বোন যেই হোক সবাইকে একটু মিষ্টি কথা দিয়ে ভালোবাসা দিয়ে সবাইকে জয় করতে বলছে। তা ভালোবাসা দিয়েই দুনিয়াকে জয় করা যায়, রাগ হিংসা দিতে জয় করা যায় না। আমরা ঠাকুরকে ধরে চলছি, একে অপরকে আমরা এইভাবে ভালোবেসে নিজের মতন করে বাঁচতে, মানে ভালোবেসে বাঁচতে চাই, বা আরও যতটা পারবো, যতটা শিখছি আরও করে করে হয়ে উঠবো। আর বড় মা ঠাকুর আমাদের সব সময় আমাদেরকে প্রতিনিয়ত আগলে রাখেন, কি করছি না করছি সব সময় ওনার আমাদের উপর দৃষ্টি আছে, কিভাবে চলবো কিভাবে করব সব কিছু উনি যথারীতি দেখেন। আমরা কিন্তু অন্য হয়তো করতে পারি না সেইভাবে, কিন্তু ঠাকুর আমাদের সবসময় সঙ্গে থাকেন। তাই বলছি, আমাদের যেইভাবে চলা উচিত, ঠাকুর যেভাবে বিধিরীতি মেনে দিয়ে গেছেন আমাদের, সেই রকমভাবে আমরা যে ঠিকঠাকভাবে চলতে পারি আমাদের খুব ভালো লাগে। আর এই যে মাতৃ সম্মেলন হচ্ছে আমাদের এই প্রতিটা দিন, আমাদের আজকে সবে 2রা শ্রাবণ, কি গো 2রা শ্রাবণ, হ্যাঁ। তো আমাদের এই জন্য এখন তো আমাদের 1 মাস বাকি আছে। আমাদের এত ভালো লাগে এই যে আনন্দ করে আসছি আমরা, খুব ভালো ঠাকুর আমাদের এই যে আনন্দের যে আমাদের দিন দিয়েছে, মাতৃ সম্মেলন, এই সৎসঙ্গ, আমাদের এইসব দিন নিয়ে আমাদের যারা এই ঠাকুরের দীক্ষা নেয়নি তারা কিন্তু এইসব কোনো মানে এইসব মজা বা যেমন হরিনামের রস বোঝে না, সেরকম কিন্তু সেরা পায়নি। আর যারা দীক্ষা নিয়েছে তারা কিন্তু বোঝে ঠাকুরকে ধরে কত আনন্দে থাকা যায়, কত ভালো লাগে আমাদের এই ঠাকুরের কাজ করতে। সবাই মায়েরা নিজেদের কর্ম করে ঠিক টাইমে যথাযথ টাইমে চলে আসা, ঠাকুরের কাজ করা, টাইম মতন আমরা উপস্থিত হওয়া, এগুলোর মধ্যেও কিন্তু অনেক ভালোবাসা জন্মায় ঠাকুরের প্রতি। একটা টান না থাকলে কেউ কারোর কাছে আসে, সব মায়েদেরই সংসারে কাজ আছে, কিন্তু আমরা ঠাকুরকে ভালোবেসে যদি আমরা এরকম প্রতিটা দিন আসতে পারি, আমাদের নিজেদের মঙ্গল এবং আমাদের এই যে মাতৃ সম্মেলনের যে দলটা আরো সুন্দর হয়ে উঠবে, আমাদের দেখে আরো অন্যরা আরো বলে বা এরকম করছে, তাহলে আমরাও যোগদান করবো। যারা অদীক্ষিত তাদেরও ভালো লাগবে। দাদা বলেছেন অদীক্ষিত যারা যদি যোগদান করতে চায়, মাতৃ সম্মেলন দিতে চায়, আসতে পারেন, মাতৃ সম্মেলন করা যায়। তাই বলছি বড় মা কত কি আমাদের করে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। বড় মা একটা ছোট্ট মালাতে জল খেত, একটা আমরা যেমন খাই, বড় মার গ্লাসে জল খেত না। বড় মা একদিন একটা মালাতে, নারকোল মালা আছে, সেই নারকোল মালার মধ্যে জল খাচ্ছে। তো ওখানে কালীষষ্ঠী মা বলছে, মা আপনি এরকম রোজ গ্লাস থাকতে, তখনকার দিনে কল্লার গ্লাস ছিল, কাঁচরারও ছিল, ঠাকুর কাঁচরারে তারা বাসনে বড় মা ঠাকুরকে খেতে দিতেন। তো বলছে আপনি কেন কাঁসারে রেতে খান না? বলছে বড় মা বলছে ওরে খাওয়া নিয়ে তো দরকার, মানে এত মা আমাদের লক্ষ্মী ছিল, মানে যে জিনিসটা যতটা পারবো অল্প ব্যবহার করা, বলছে কাজ চলা নিয়ে দরকার, আমি নারকোল মালাতেই জল খাচ্ছি, আমার জল খাওয়া নিয়ে দরকার। তাহলে আমাদের এই ছিল বড় মা। আমরা তো এরকমভাবে ছোটো আমরা এইভাবে বড় চোখে দেখি, আমরা জল খাবো আর আমরা গ্লাস নিয়ে গেছি, মা কতটা এদিকে দেখছে যে খাওয়া নিয়ে দরকার। একদিন এইটা বলে শেষ করবো, ওই মা বললেন একদিন ঠাকুর বাড়িতে আশ্রমে একদিন ভূমিকম্প হচ্ছিল। মানুষ তুমি ডিস্টার্ব করো না, তুমি কথা বলো। ভূমিকম্প হচ্ছে, তো তার মাধ্যমে কথা বলো। একদিন ভূমিকম্প হচ্ছে ঠাকুর বাড়িতে, ভিডিও হচ্ছে, সব আশ্রমে সব কিছু, সব আশ্রমে সব মানুষ বেরিয়ে গেছে বাইরে, যে বাবা ভূমিকম্প হচ্ছে। যত মানুষ আশ্রমে তো অনেক মানুষ থাকতো, তখন ঠাকুর ছিলেন, বসেছিলেন ঠাকুর, তার নারমণ্ডপে ঠাকুর পাল্লারে বসেছিলেন ওখানে। তা এবার ঠাকুর তো যে নিজের মতন করে যেমন থাকেন বুঝতেই পারছেন, তো অন্তর্জামী। তা এবার সবাই বলছে কোথায় গেল ভূমিকম্প হচ্ছে, কাঁপছে, কোথায় গেল কোথায় গেল, কিন্তু বড় মা খুঁজছে। বড় মা কিন্তু যে একটা ঘরে ঠাকুরের বাসন থালা, যে থালাতে ঠাকুরকে বড় মা খেতে দিত, বাটি, যে জায়গায় ঠাকুর স্নান করতো, সব কিছু ঠাকুরের যাবতীয় গামছা থেকে এ থেকে জামা কাপড় বড় মাকে ঠিক যত্ন করে রাখতো। তা সেই ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে জিনিস থাকতো, বড় মা সেই ঘর থেকে কিন্তু নড়েনি, যে জানছে আমি যদি বাইরে বেরিয়ে যাই ভূমিকম্পর ভয়ে, তাহলে ঠাকুরের গেলাস থালা বাসন যদি পড়ে এলোমেলো হয়ে যায়, তাহলে কতটা ভালো বাঁচতো বড় মা ঠাকুরকে। তাই ওই আঙুলে ওই জিনিসগুলোকে সাজিয়ে সাজিয়ে ধরে ধরে বাইরে রয়েছে, যাতে ঠাকুর বলছে বড় মা কই, বড় মা কই, সবাই খুঁজছে মাকে, দেখছে বড় মা ওই জিনিসগুলোকে এরকম বুঝ দিয়ে এরকম ধরে দাঁড়িয়ে আছে। মায়ের কিন্তু ভয় লাগছে না যে আমি আশ্রম থেকে মানুষ বেরিয়ে গেছে। তাহলে বড় মা ঠাকুরের ওই বাসন থালা, ঠাকুরের সজ্জা জিনিসপত্র আঙলাতে যাতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে না যায়। তাহলে এই হলো আমাদের বড় মা। আমরা এইভাবে ঠাকুর বড় মার থেকে জিনিস দেখে দেখে শিখবো, করছি, শিখছি, হয়ে আরো উঠবো। সবাইকে জয় করবো।